আজকের ব্লগটা ষষ্ঠীর ব্লগ, যদিও দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কারণ কাজের সময় হয়ে উঠছিল না আর বাড়িতে ছিলাম, সুযোগও হচ্ছিল না। তবে ষষ্ঠীতে কি কি আয়োজন হয়েছিল দুই জামাইয়ের জন্য সব কিছু আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি এখন ষষ্ঠীর পুজো দিতে। ওই যে দূরে মন্দিরটা দেখছেন, ওই মন্দিরে। আর এখানে বাচ্চারা খেলা করছে। আজকে সকাল থেকে ওয়েদারটা ভালো, তবে জানি না কি হবে। আর চলে এসেছি মন্দিরে। মন্দিরটার নাম হলো মা চণ্ডী মন্দির। এটা একদম মাঠের মধ্যিখানে। আর অনেকেই পুজো দিতে চলে এসেছে, তবে ঠাকুরমশাই এখনও আসেনি, তার জন্য সবাই অপেক্ষা করছে। আর বলতে বলতে কিন্তু ওই দূরে দেখুন ঠাকুরমশাই আসছে, আর সাথে আরও কয়েকজন পুজো দিতে আসছে। অ্যাকচুয়ালি এটা প্রত্যেক বছর 8:30 9টার মধ্যে পুজো হয়, তবে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো পুজো এদিকে স্টার্ট হয়ে গেছে। আর ঠাকুরটা যে মূর্তিটা, সেটা হলো একটা পাথরের মূর্তি। ওটাই মানে আমরা ছোটোবেলা থেকে ওটাই দেখে আসছি, ষষ্ঠী ঠাকুর হিসাবে মানা হয়। আর এখানে সব রকমের পুজো হয়, বলি হয়। আর তবে এবছর মন্দিরটাকে নতুন করে সাজিয়েছে, মানে জাস্ট উদ্বোধন কালকেই হয়েছে, মানে নতুন করে সাজানোর পরে। কেননা চারিদিকে মানে এত সুন্দর ছিল না, খোলামেলা ছিল আর খুব অত্যাচার হতো, তো তার জন্যই সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে পুজো মোটামুটি শেষ, প্রায় বাজে এখন 10:30। তো এবার বাড়ি যেতে হবে। আর বাড়ি যে ষষ্ঠীর যে প্রথম যে রিচুয়ালটা, সেটা পালন করার জন্য মাকে কিছু জিনিস রেডি করে দিতে হবে। তো বাড়িতে এসে আগে দুই বোন মিলে সব কিছু রেডি করে দিলাম, দিয়ে এবার যেই রিচুয়ালগুলো রয়েছে মা সেগুলো এখন পালন করছে। দইয়ের ফোঁটা, হাতে সুতো বাঁধা। তবে আমাদের পাখা দিয়ে হাওয়া করা ওই রিচুয়ালটা নেই। প্রদীপের শিখা, তাপ দেওয়া, এই সব রিচুয়ালগুলো এখন পালন করছে। আর তবে সব থেকে একটা ভালো কথা হচ্ছে, এই এত বছর বিয়ে প্রথম দাদাভাই ষষ্ঠীর আগের দিনে এসেছে। কাজের জন্য কোনো বছরই দাদাভাইয়ের আগের দিনে আসা হয় না, সেই আসতো 2টো 2:30টায়। আর এখানে ষষ্ঠী উপলক্ষে মা গিফট দিচ্ছে, মানে প্রত্যেক বছরই টাকা দিয়ে দেয়, নিজেদের পছন্দ মতো জামা প্যান্ট কিনে নেয়। আর এদিকে বাচ্চাগুলোকেও দিয়েছে 50 টাকা করে, আর বাবা বদমাইশি করে 1 টাকা করে দিচ্ছে রাগানোর জন্য। আর এদিকে দুই জামাই মাকে গিফট। আর এই হলো ষষ্ঠীর প্রথম যে খাবারের আয়োজন, সেটা চিড়ে, মুরগি, ফল, মিষ্টি, দই, এইসব। প্রথম খাবার পর্বটা মিডলে। এবার যাব রান্নার দিকে, কারণ দুপুরে রান্নার কিছুই তেমন আয়োজন করা হয়নি। আর আজকে রান্নার মেনুতে বেশিরভাগটাই থাকছে মাছ। তো প্রথমেই আছে পমফ্লেট, তারপরে কাতলা। এগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ওদিকে চিংড়িটা ছাড়াতে হবে। তবে চিংড়ির সাইজটা খুব একটা বড় পাইনি, নর্মাল একটা সাইজ, নর্মালের থেকে একটু বড়। তো চিংড়িগুলোকে এখন ছাড়িয়ে নেব ভালো করে। তারপরে আবার মা বাকি যে রান্নাগুলো, সেই রান্নাগুলো মা করছে। তো চলুন। আর এদিকে আমি করছি চিকেন নাগেটস, কারণ দুপুরের খাবার আইটেমটা হচ্ছে যে, মানে আইটেম না, খাবার সময়টা চলে এসেছে, তো তাই এগুলো গরম গরম ভেজে নিচ্ছি। বেশিক্ষণ লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। আর ওদিকে বোন সব কিছু নিয়ে বারান্দায় বসে গেছে রেডি করার জন্য। বাবা যেহেতু মামা বাড়ি যায়নি, তাই ইচ্ছা আছে বাবাকেও ওরকম মানে জামাইদের মতো সুন্দর করে সাজিয়ে দেবো। তাই 3টে জায়গায় সাজাতে অনেকটাই টাইম লাগবে। এখানে চিংড়ি মাছ, পমফ্লেট, এদিকে ভাজা সব, আর এদিকে চিকেনের চিকেন, এটার নামটা কি ভুলে যাচ্ছি, যাই হোক। আর এখানে কাতলা মাছের একটা পাতলা ঝোল করেছে, যেহেতু আজকে আমাদের ডাল খেতে নেই, তাই
চিকেন মশলা, আর এদিকে সব খাবার কিন্তু তিনজনেরই বেড়ে নিয়েছি, মানে বাবা আর দুই জামাই, আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার ওরা খেতে বসে পড়েছে, ওদের খাওয়া মানে ছবিগুলো তুলে তারপরে বাচ্চাদের খেতে দেবো। আর এখানে বাবাও খেতে বসে গেছে, মানে তিনজনে একসাথেই বসেছে। তো খেয়ে দিয়ে এখন বাবা বললো কাছে একটা আনারস হয়েছে, তো আনারসটা পারবো চল, তো তাই এসেছি। মানে একদম বাড়ির পিছনে যে জঙ্গলটা, সেই জঙ্গলেই। তবে আনারসটা এখন খুব একটা পাকেনি, তো বাবা বললো তোরা যখন আছিস তো কেটেই নি, নয় চাটনি নইলে খাওয়া হয়ে যাবে। প্রত্যেক বছরই কিন্তু একটা করে আনারস পাকে, আর বাবা অনেক যত্ন করে জঙ্গল টঙ্গল দিয়ে ভালো করে লুকিয়ে রাখে যাতে কেউ দেখতে না পায়, কারণ এখানকার লোকেরা দেখতে পেলেই কেটে নেবে, তাই অনেক দিন থেকেই আগলে আগলে রেখেছে। তো ফাইনালি এটাকে এবার কেটে নেবে আজকে। দেখুন সাইজটা বেশ বড়ই হয়েছে, তবে আর কিছুদিন থাকলে ভালোভাবে কিন্তু গাছ পাকা যেটা সেটা হয়ে যেত। আর কতগুলো মানে গাছ যাতে হয় সেইগুলো বেরিয়ে আছে, এগুলো লাগালে কিন্তু আবার আনারস গাছ হয়ে যাবে। কিন্তু বলে আনারস গাছ লাগানো ভালো না, কারণ চারিদিকে সাপ এসে যায়। আর মানা এটাকে ধরেছে। তো চলুন, প্রচণ্ড গরম আর রোদ্দুর, এবার বাড়ি যাই। দেখতে পাচ্ছেন ওয়েদারটা কত রোদ্দুর বেরিয়ে গেছে। সকালবেলার ওয়েদারটা বেশ ভালো ছিল, তবে দুপুরের দিকে খুব রোদ্দুর বেরিয়েছে। তো বাড়িতে এসে মা আগে আনারসটা বাবা ছাড়িয়ে একটুখানি বললো রোদে রাখবে, আর কালকে কাটা হবে, আজকে আর কাটা হবে না। দুপুরে খাওয়া দাওয়া মিটিয়ে বিকালবেলা বেরিয়েছি মাঠে গল্প করব বলে। বোন আগে যাচ্ছে, বিশু দাদা ভাই, আর বাচ্চারা মাঠে সব খেলছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, আমাদের এই তাল গাছগুলো কিন্তু আগেও বলেছিলাম আমি, সব আমাদেরই তাল গাছ। তো রোদ্দুরটা চলে গেছে আর বেশ হাওয়া দিচ্ছে, আর আমাদের বাড়ির সামনেটা এত বড় ফাঁকা মাঠ, তাই ইচ্ছা হলো সবাই মিলে আজকে মাঠে যেয়ে বসবো, তাই চলে এসেছি। আর সাথে দাদার বউ আছে, আর বাচ্চারা এদিকে ক্রিকেট খেলছে, মানে ডোডো দাদার ছেলে, আমাদের মানা বোনের ছেলে, সবাই মিলে এখানে সন্ধে পর্যন্ত গল্প করব, তারপরে বাড়ি যাব। আর এই তিনটে ছাগল দেখুন, মানে প্রকৃতি গ্রামের দিকে এলেই ছাগল গরুগুলো দেখতে বেশি ভালো লাগে। তিনটে এক সাইজ, তিনটে কালার, কি সুন্দর লাগছে না? আর গরুগুলোরও খুব সুন্দর সুন্দর কালার। তো মানাকে বললাম যে গরুটার কাছে যা ছবি তুলব, বলছে না আমার ভয় লাগছে যদি গুঁতো দেয়। যদিও এটা বেশি বড় না, বাচ্চাই, শিং টিং এখনও কিছুই হয়নি, বাট ওরা তাও ভয় পায়। আর এদিকে বোনের বর বাবু আর বোনের ছেলে ক্রিকেট খেলছে। আর পুরো মাঠটা দেখুন কি সুন্দর, পুরো ফাঁকা। আর এই জমিগুলো মানে চাষ খুবই কম হয়, তাই এত সুন্দর রয়েছে। যদি চাষ হতো তো এরকম হতো না, আগে হতো ধান তিল, বাট এখন দেখি ফাঁকাই থাকে, কিছু হয় না। আর দাদার মেয়েটা বারবার রাস্তায় চলে যাচ্ছে, তাই মানা ওকে আনতে যাচ্ছে, কারণ রাস্তা দিয়ে বাইক টোটো এগুলো তো সব সময় যাচ্ছে না। আর এখানে দেখুন মা গরুটা দাঁড়িয়ে আছে আর বাচ্চা গরুটা দুধ খাচ্ছে। মানে এই দৃশ্যগুলো শুধু প্রকৃতির মাঝে এলেই দেখা যায়, আর কোথাও দেখা যায় না এইগুলো। তো দেখতে দেখতে অন্ধকার নেমে আসছে, আর আকাশটা দেখুন, বললাম না অন্ধকার নামতে না নামতে আকাশটা অপরূপ এক সৌন্দর্য, যেটা আপনাদের সাথে তুলে ধরলাম। আর এখানে মানা বদমাইশি করছে। যাই হোক, চাঁদ মামাও উঠে গেছে, গাছটাকে ঘিরে পুরো রয়েছে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।